2026-এর 2 জুন এই দিন একটি বড় ঊর্জা তার স্থান পরিবর্তন করবে। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি, যে কিনা সর্বসাত্ত্বিকতার কারক, যার কাছেই একমাত্র ক্ষমতা থাকে কুণ্ডলিতে থাকা যে কোনো প্রকারের দোষকে হয় সে নাশ করে দেয়, না হলে সে অনেকখানি সেটিকে কমিয়ে ফেলে। সেই এই বিশালকায় গ্রহ নিজের উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করবেন। ধর্ম, জ্ঞান, সমৃদ্ধি ও আধ্যাত্মের কারক এই গ্রহ যে মাত্র তার উচ্চস্থ জায়গায় পৌঁছাবে, অমনি প্রত্যেকটি রাশির জন্য সেটি কিন্তু আলাদা আলাদা আশীর্বাদের স্বরূপ হয়ে দাঁড়াবে। এবং তার থেকেও বড় ব্যাপার, এবার বৃহস্পতি দেব তো উচ্চস্থ হচ্ছেন এবং সে কিন্তু অতিচারী অবস্থাতেই রয়েছেন। আবার এই 5 মাসের জন্য দেবগুরু বৃহস্পতি সে কিন্তু মার্গী অবস্থাতে থাকবে, সে কিন্তু একটুখানিও বকরি হবে না। আজ ধনুরাশি আপনাদেরকে জানতে হবে যে এই বৃহস্পতি দেবের যে উচ্চস্থ অবস্থান আসতে চলেছে তার ফল আপনারা কি দেখবেন জীবনে। ধনুরাশি আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি, সে আপনাদের অষ্টম ঘরে গিয়ে উচ্চস্থ হয়ে বসবে। ধনুরাশি এই সময় আপনাদের শনিদেবের ঢাইয়াও কিন্তু চলছে। এই বৃহস্পতি দেব ঢাইয়া অবস্থায় যে ফেলেছে শনিদেব, তাকে তো সামনে দেবেন, তার সাথে আপনাদের ওপরে যে সমস্ত বিপদ বিরক্তি আসছিল সমস্ত কিছুকেই সে সামলে দেবে। শনির ঢাইয়ার প্রকোপ থেকে আপনাদেরকে সে রক্ষা করবে। আপনাদের চিন্তা ভাবনা প্রচুর ডিপ হবে। যারা রিসার্চ ফিল্ডে আছেন বা যারা যেতে চান তাদের জন্য এই 5টি মাস অবশ্যই সেরা হবে। দেখুন, এই 5 মাস অলৌকিকভাবে আপনারা নিজেদের জীবনের সফলতাকে আসতে দেখবেন। কেবল জাস্ট একটু সময় আর অপেক্ষা করুন, আর অহেতুক কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু পড়তে যাবেন না। কোনো ভুলভাল জায়গায় ইনভেস্টও আপনারা কিন্তু করতে যাবেন না। রাস্তাঘাটে গাড়ি অবশ্যই এই সময় বুঝে চালান। এই বৃহস্পতি আপনাদেরকে বিদেশ পর্যন্ত নিয়ে যাবে। আপনারা বিদেশে যেতে পারেন, কর্মসূত্রেও যেতে পারেন, ভ্রমণের কারণেও কিন্তু বিদেশ যেতে পারেন, এমনকি রাজ্যের বাইরে আপনারা কিন্তু যেতেই পারেন। বৃহস্পতিদেব আপনাদেরকে তীর্থযাত্রাও কিন্তু করাতে পারেন। দেখুন, আপনাদের এই সমস্ত কিছু করতে গিয়ে খরচ কিন্তু বৃহস্পতিদেব বেশ করাবে, তবে এই খরচ কোনো দুঃখের নয়, এই খরচ হবে সুখের। বিশেষ কাজের কারণে এই খরচ বৃহস্পতিদেব আপনাদেরকে কিন্তু করাবেন। গৃহে কোনো মাঙ্গলিক কাজের কারণে, পরিবারের নতুন কোনো সদস্যর আগমনের কারণেও আপনাদের কিন্তু খরচ হতে পারে। আপনাদের কথাবার্তার মধ্যে ভালো জ্ঞান প্রকাশ পাবে। আপনাদের প্রভাব সমাজে বেশ ভালো দেখা যাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জন্য সময়টি তো দারুণ। যাদের কাজ কথা বেঁচে খাওয়া, যারা ধর্মগুরু রয়েছেন, যারা প্রবক্তা রয়েছেন, যারা জ্যোতিষ ফিল্ডে রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা মার্কেটিং এ কাজ করেন, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, প্রত্যেকের কাজ বাড়বে, প্রত্যেকের কাজের প্রভাব বাড়বে। সমাজ খুব সহজে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। এই বৃহস্পতিদেব যেমন কর্ম দেবে, এই বৃহস্পতি দেবই অর্থ দেবে, এবং অর্থ জমানোর সাহায্য কিন্তু সেই আসলে করবে। অর্থ আসবে, যা আপনাদের হাতে আসতো এতদিন তার থেকে দ্বিগুণ হারে কিন্তু আসবে। বৃহস্পতিদেব গৃহে আপনাদের হাওয়াকে পরিবর্তন করবে। যদি আপনাদের পরিবারের পরিজনের সাথে কোনো রকমের ঝুট ঝামেলা হয়ে থেকে থাকে, সেটি থেকে কিন্তু সে আপনাদেরকে রক্ষা করবে। মাতার সাথে ভালো সম্পর্ক হবে, মাতার জীবনে কোনো ভালো দিক দেখা যাচ্ছে, মাতার শরীরের পক্ষেও এই সময়টি কিন্তু ভালো দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। যারা গাড়ি কিনতে চান, যারা জমি কিনতে চান, যারা প্রপার্টি কিনতে চান, আপনাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যত বেশি আপনারা সঠিক থাকবেন, যত বেশি আপনাদের কর্ম ঠিক থাকবে, তত বেশি বৃহস্পতিদেব আপনাদের জন্য কিন্তু আশীর্বাদ আনবে। আপনাদেরকে যথেষ্ট বেনিফিট কিন্তু সে দেবে। আর হঠাৎ করে ঘরে বসে লটারি পাওয়ার মতন অবস্থা হবে ধনুরাশি আপনাদের।
যারা সাধনা করতে চাইছেন, যারা এই লাইনে রয়েছেন, এই সময় আপনাদের কিন্তু সেই আশা পূরণ হবে। কোনো ভালো ব্যক্তির সাথে আপনাদের পরিচয় হবে, যারা এই লাইনে আপনাদেরকে সাহায্য করতে পারেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে আপনাদের যে প্রভাব সেটি কিন্তু ভালো মতো পরিলক্ষিত হবে। তবে হ্যাঁ, কোনো নেশা জাতীয় কোনো পদার্থ অবশ্যই সেবন করবেন না, আর অতিরিক্ত সুগার জাতীয় খাবার আপনারা কিন্তু বর্জন করে চলুন। নিজের ক্ষমতা অনুযায়ী অবশ্যই প্রত্যেকটি ধনরাশির ব্যক্তি আপনারা দান করুন। আপনাদের দানের ফল ইমিডিয়েটলি আপনারা কিন্তু এই সময় পেয়ে যাবেন। আর অবশ্যই প্রত্যেকেই বিষ্ণু সহস্রনাম পাঠ করে চলুন। নমস্কার।